পাকিস্তান বিমান বাহিনীর ধাওয়া খেয়ে ভারতীয় যুদ্ধ বিমান পালিয়ে যাওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই বিশাল এক সামরিক মহড়ার আয়োজন করে নিজেদের শক্তিমত্তার জানান দিল পাকিস্তান। হাতুড়ির আঘাত বা হ্যামার স্ট্রাইক নামে বড়সড় এই সামরিক মহড়াটি যে ভারতের প্রতি পাকিস্তানের এক ধরনের হুঙ্কার তা বলার অপেক্ষা রাখে না। পাকিস্তান সশস্ত্র বাহিনীর প্রকাশিত ফুটেজে দেখা যায় ট্যাঙ্ক, হেলিকপ্টার ও কামান সহ বিভিন্ন অস্ত্র ব্যবহার করে যুদ্ধক্ষেত্রের বাস্তব পরিস্থিতি অনুকরণ করা হয়েছে। তবে মহড়াটি ঠিক কোথায় হয়েছে সে তথ্য প্রকাশ করেনি পাকিস্তান। সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, এই মহড়ার উদ্দেশ্য ছিল যুদ্ধের জন্য প্রস্তুতি এবং অত্যাধুনিক অস্ত্র ব্যবস্থার মধ্যে সমন্বয় নিশ্চিত করা। মহড়ার সময় পাকিস্তানি জেনারেল সৈয়দ আসিম মুনির কঠোর সতর্কবার্তা দিয়ে বলেন, ভারত কোনো সামরিক দুঃসাহস দেখালে তা দ্রুত, দৃঢ় ও কঠোরভাবে মোকাবেলা করা হবে। পাকিস্তান আঞ্চলিক শান্তি চায়, কিন্তু জাতীয় নিরাপত্তা রক্ষায় পাকিস্তানের প্রস্তুতি এবং সংকল্প অটুট। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে গত 22 এপ্রিল সশস্ত্র গোষ্ঠীর হামলায় 26 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে বিদেশি পর্যটকরাও ছিলেন। ওই ঘটনার পর থেকেই দুই পারমাণবিক শক্তিধর দেশের সম্পর্ক আরও খারাপের দিকে মোড় নেয়। ভারত এই ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে কূটনৈতিক এবং অবকাঠামোগত সম্পর্ক ছিন্ন করে। পাকিস্তানও ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। উল্লেখ্য, পাকিস্তান তাদের ইতিহাসের প্রথমবারের মতো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে দেশটির গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের বর্তমান মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ অসীম মালিককে। তার এই নিয়োগের মাধ্যমে প্রথমবারের মতো একজন কর্মরত ISI এর প্রধান একই সঙ্গে NSA হিসেবে দায়িত্ব পালন করবেন। সাম্প্রতিক পেহেলগাম হামলার পর ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই এই নিয়োগের খবর এসেছে। এর আগে 2019 সালে বালাকোট বিমান হামলার পর দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা চরমে উঠেছিল। গত 5 বছরে দুই দেশের মধ্যে 300টিরও বেশি সীমান্ত লঙ্ঘনের ঘটনার রেকর্ড করা হয়েছে। 2019 সালে কাশ্মীর থেকে বিশেষ মর্যাদা তুলে নেওয়া পুলওয়ামা হামলার পর বালাকোট এয়ার স্ট্রাইক এবং সীমান্তে নিয়মিত সংঘর্ষ হওয়ায় ভারত বরাবরই উত্তেজনাকর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। অন্যদিকে কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে সংঘাতপূর্ণ অবস্থান, একই সাথে চীন ও মুসলিম বিশ্বে প্রভাব বজায় রাখার চেষ্টা এবং ইমরান খানের গ্রেফতার এবং অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা আর সাথে ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা নিয়ে অস্থির সময় কাটাচ্ছে পাকিস্তানও।